আপনি যদি স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে কানাডায় যেতে চান, তাহলে জেনে রাখুন এখন থেকে বিনা নোটিশেই বাতিল হতে পারে আপনার ভিসা। তবে সেটা হবে বিশেষ কিছু ক্ষেত্রে। আগে ইমিগ্রেশন অফিসারের বিবেচনায় ভিসা বাতিলের ক্ষমতা ছিল, তবে 4 নভেম্বর কানাডার ইমিগ্রেশন দফতর IRCC নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে। তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কখন, কিভাবে, কোন কারণে আপনার ভিসা বা পারমিট বাতিল হতে পারে। নতুন আইন অনুযায়ী ভিজিটর ভিসা বাতিল হতে পারে যদি ভিসা ইস্যুর সময় প্রশাসনিক ভুল হয়, আবেদনকারী অযোগ্য বলে বিবেচিত হয়, নির্ধারিত সময়ের মধ্যে কানাডা না ছাড়ে, ভিসাধারী মারা গেলেও তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবার ধরুন বিদেশি কোনো নাগরিক ভিজিটর ভিসায় কানাডা গিয়েছেন। নিয়ম অনুযায়ী তিনি কানাডায় শুধু মিটিং বা কনফারেন্সে অংশ নিতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন না। এরপর তিনি যদি ওয়ার্ক পারমিটের আবেদন করেন কিন্তু সেটা বাতিল হয়, ভিসা অফিসার চাইলে আবেদনকারীর ভিজিটর ভিসাও বাতিল করে দিতে পারে। অথবা কেউ যদি নকল আর্থিক ডকুমেন্ট দিয়ে আবেদন করে থাকে, কানাডায় ঢোকার আগেই তার ভিসা বাতিল হতে পারে। স্টাডি পারমিটও বাতিল হতে পারে যদি পারমিট ভুল ইস্যু হয়, মানে ভিসা অফিসার ভুল করে বা ভুল তথ্যের ভিত্তিতে পারমিট দিয়েছেন, বা যে শিক্ষা প্রতিষ্ঠানের পারমিট দিয়েছেন তা অনুমোদিত তালিকায় নেই, তাহলে একে প্রশাসনিক ভুল হিসেবেই ধরা হবে, কিন্তু শিক্ষার্থীর পারমিট বাতিল হয়ে যেতে পারে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ভিসা অফিসার যদি এমপ্লয়ার লাইসেন্স যাচাই না করেই পারমিট দিয়ে দেন, তাহলে সেই পারমিটও পরবর্তীতে বাতিল হয়ে যাবে। যোগ্যতার শর্ত যদি পূরণ না হয়, যেমন শিক্ষার্থী যদি নিয়মিত ক্লাস না করে বা ফুল টাইম স্টুডেন্টশিপ থেকে বিরতি নেয়, তাহলে তার স্টাডি পারমিট বাতিল হতে পারে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে পারমিটধারী যদি অনুমতি ছাড়াই অন্য পেশায় চলে যান বা কানাডায় থাকার বৈধতা হারান, তাহলে তার ভিসা বাতিল করা হবে। পারমিটধারী যদি মারা যান বা বৈধভাবে কানাডার স্থায়ী বাসিন্দা হয়ে যান, সেক্ষেত্রে তার পারমিট আর কার্যকর থাকবে না। তবে যারা কোনো বিশেষ পরিস্থিতিতে বা পাবলিক পলিসি ওয়েভিয়ারের আওতায় পারমিট পেয়েছিলেন, তাদের পারমিট কিন্তু বাতিল হবে না, বরং এদিক থেকে তার নিরাপত্তা দেওয়া হবে। কানাডা এখন চেষ্টা করছে অস্থায়ী ভিসাধারীদের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে। এ কারণে তারা এখন কয়েকটি বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে: আগমন পরবর্তী যাচাই, জালিয়াতি প্রতিরোধ, ডেটা শেয়ারিং বাড়ানো, স্টাডি ও ওয়ার্ক পারমিটের যোগ্যতা আরো কঠোরভাবে নির্ধারণ। তাই যারা ভ্রমণ বা পড়াশোনা বা কাজের জন্য কানাডায় যেতে চান, নতুন এসব নিয়ম ভালোভাবে জেনে রাখুন, কারণ ছোট্ট কোনো ভুলেই বাতিল হতে পারে আপনার ভিসা। ভিসা সংক্রান্ত আরো ইনফরমেশনের জন্য ফলো করুন বাংলা নিউজ 24।